আয়া পড়ছি। কোথায় ছিলে তুমি? আমি চা খাচ্ছিলাম। তোমার এখনো চা খাওয়া শেষই হয়নি? দেখো ভাই, দার্জিলিং এর দেশের মানুষ আমি। সুতরাং আমাদের আর কিছু চাই না, চাই চা সবসময় চাই। একটু আয়েশ করে খেতে হবে, আস্তে ধীরে। একদিকে নীলগিরি যেখান থেকে কফি আসে, আরেকদিকে হচ্ছে দার্জিলিং। তোমাকে কি অপরূপ সুন্দর লাগছে, একদম পুরো শাশ্বত বাঙালি সাজ। থ্যাংক ইউ। চমৎকার শাড়িটা কি শাড়ি? এটা বালুচরি, এটা গল্প বলা থাকে। এই যে ভালো করে দেখো, এখানে দেখছো কোনো একটা কারুর প্রেমের কাহিনী রয়েছে। সাধারণত শকুন্তলার বিয়ে হচ্ছে, এই যে হরিণ রয়েছে, হ্যাঁ। দুষ্মন্ত ভুলে গেছিল শকুন্তলা বলে একজন ছিলেন। পুরোটা স্টোরি শাড়িটার স্টোরি, মধ্যে? হ্যাঁ। বাহ, আর আমাদের বালুচরি স্বর্ণচরি হচ্ছে হেরিটেজ জিনিস, যেটা বাংলায় আস্তে আস্তে কমে আসছে। বালুচরি দুটো প্রসেস হয়, একটা চালানি একটা গলানি। আর তুমি বিষ্ণুপুরি কাতানের কথা বলেছিলাম, বাংলার একটা নিজস্ব কাতান, দিস ইজ বিষ্ণুপুরি কাতান। তার উপর এটা হাতে বোনা হয়। এবং আগে না বিয়ে হতো আমাদের মেয়েদের এই বালুচরি না স্বর্ণচরি পরে। তারপর বেনারস থেকে এই গঙ্গা দিয়ে, বেনারসের যে সমস্ত বাইজিরা ছিলেন যারা গান করতেন, বেনারসের বাইজিরা যখন বেনারসি পরে এখানে আসতেন, আর জমিদার বাবুদের বাগান বাড়ি ছিল, তখন তারা বাগান বাড়িতেই পড়ে থাকতেন, অন্দরমহলে বাড়ির আসতেনই না। আর বাড়ির অন্দরমহলে স্ত্রী লোক যারা ছিলেন তারা ভীষণ ভাবতেন যে কি হলো আমাদের স্বামীরা ওখানে পড়ে থাকে কেন, কি। আর তখন যারা দাসী ছিল তাদের বলতো, দাস দাসীদের, যে হ্যাঁ রে, ওখানে মহিলাদের কি এমন আলাদা আছে যে বাবুরা ওখানেই থাকে, আসতেই চায় না বাড়িতে। আর রানীমা বলবেন না, ওরা না সব সোনার উপর শাড়ি পরে। এই সোনার উপর শাড়ি পাওয়ার জন্য গোসা ঘর ছিল, রানীমা গোসা ঘরে দরজায় খিল দিলেন যে আমি আর বেরোবো না যতক্ষণ না বেনারস থেকে শাড়ি আসছে। তো এই বাইজির তখন যিনি আসছিলেন তার হাত দিয়ে ওই শাড়ি আসে। এইটা আসার পর তখন বালুচরি স্বর্ণচরিটা একটু এখন কি হয় নাকি সোনার উপর দিয়ে হয়? এখনো হয়, তুমি বাট তোমায় অর্ডার দিতে হবে। আচ্ছা, এখনো হয়, এখনো তৈরি হয়। এবং বেনারসের রাংকাট আছে, রাংকাট হচ্ছে মাল্টিপল কালারের শাড়ি, বিভিন্ন বেনারসের শাড়ির তুলনাহীন। আমাদের শাড়ির গল্প আর শেষ হবে না এই জীবনে, ওটা চলতেই থাকবে। বাংলার এই শাড়িটাকে না বেনারস থেকে ওই বেনারসি এসে তখন পড়ে গেল এর মানটা। এখন আমরা চেষ্টা করছি আবার এটাকে একটু তুলে ধরতে, তাই তোমাদের দেশে পড়ে এসেছি। খুবই ভালো করেছো। আচ্ছা চলো আমরা রান্না শুরু করি নাকি? আচ্ছা শোনো না, এখন আমার কাছে মনে হচ্ছে আমি একটা ফ্রাই করব, কিন্তু সেটা হচ্ছে আমচুর ফিশ ফ্রাই। ফিশ তো ধরো তুমি সবসময় বড় বড় মাছ, মানে কাটা ছাড়া মাছগুলো দিয়েই করা হয়, বাট আমি করব আমাদের দেশীয়, মানে অনেক পুরনো একটি দেশীয় মাছ, চিটাগঙ্গের। এটা খুবই ফেমাস, কক্সবাজারে বেশি পাওয়া যায়। এটা হচ্ছে লইট্টা মাছ, আমার খুবই পছন্দের। এটা দেখো, লইট্টা স্পেশালিটি। লইট্টা শুটকির নাম শুনেছো না? আরে লইট্টা মাছ খাও তো না? আরে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে, কি বলবো। না মানে তুমি লইট্টা মাছ শুটকি খাও তো, সেটা বলছি। অনেকে শুটকি খায় না। না, ব্যাপারটা হচ্ছে লইট্টা যেহেতু পকেট ফ্রেন্ডলি মাছ, এর দাম খুব কম, সেই জন্য একটা সময় ছিল লইট্টা মাছ আমাদের যখনই বাড়িতে মাসের শুরুর দিকে যখন সব স্যালারি আসতো তখন লোকে অনেক দামি দামি মাছ খেত। আর যখন শেষের দিকে ২৬ তারিখের পর থেকে লোটে মাছ আসতো লাস্ট উইক। আর লোটে মাছটা কিসে চেনা যায় বলো তো? যত পিঙ্ক হবে বুঝবে অতটা ভালো না, যত সাদার দিকে হবে তত মাছ ভালো। এই যে একদমই সাদা আছে, আমি একদম ফ্রিজ থেকে বের করে রেখেছি। এটা মানে তুমি ছোট ছোট পিস করেও রাখতে পারো বা বড় বড় পিস করেও রাখতে পারো। জেনারেলি ঝুরা খায়। হ্যাঁ, ঝুরাটা যেটা ছোট ছোট করে, ওটা খুব মজা হয়। তা আমি আজকে তোমাকে সেই লইট্টা মাছেরই আমচুর ফ্রাই করে খাওয়াবো। এই যে আমি দিচ্ছি রাঁধুনি সরিষার তেল। এই তোমায় আজকে খুব সুন্দর লাগছে, এই কালারের জামদানি আমাদের ওখানে পাইনি। দিলাম কাঁচা মরিচের বাটা, একটু দিচ্ছি রসুন বাটা। হ্যাঁ, তুমি আমাকে ওখান থেকে একটু রাঁধুনির হলুদের গুঁড়োটা দেবে অল্প, আর দিব একটু গোলমরিচের গুঁড়ো। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, এটাও হয়ে গেছে মাখানো। আর দিচ্ছি বেসন। আচ্ছা, এটা ম্যারিনেশন করে রেখে দিতে হবে তোমার 2 ঘন্টা। থ্যাংক ইউ, ওয়েলকাম। শুরুতে যখন মাছ ভাজা শিখেছি, মানে রান্না করছিলাম আর কি, মানে ভাজা কোনো কিছু দিতে যা ভয় লাগতো, একটু দিয়ে তোরে কথা বলবো, যাদের তোমার মতো ভয় লাগে, নতুন যারা রান্না। হ্যাঁ বলো, কোনটির উপর দাও? কাপড় দিয়ে দেবো, রাইট?
আর নতুন নতুন বিয়ে হওয়ার পর মাছটা ভাজতে যা ভয় লাগে না, অনেক ভালো লাগে না? সেটা মনে হয় আমায় দু চোখকে দেখতে পারে না, তেড়ে আসছে। আমায় ভাজছিস কেন রে? হ্যাঁ, এরকম দিলাম আমায় তোকে। খাবি, তারা খাওয়াচ্ছি, মনে দিলাম রাখ। তোকে একটা ছ্যাঁকা। হ্যাঁ, সেই জন্য এইটা আমাকে বেনুদি শিখিয়েছিল, বাহ। খুন্তি দিয়ে। যারা ওটা অভিনয় করতে হতো না, তার সেই জন্য। আর এখন তুমি শেখালে আমাকে। আর আর আমার আমার অনেক হেল্প হবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশের দর্শকরাও জানতে পারবে। থ্যাংক ইউ। তুমি আমায় এত ভালোবাসা দিচ্ছ না, আমার মনে হয় আমি ওর যোগ্য নই। তুমি অনেক অনেক ভালোবাসা পাওয়ার যোগ্য, এবং তুমি এপার বাংলা ওপার বাংলা দু দেশের মানুষেরই ভালোবাসা পেয়েছো। হ্যাঁ, তা পেয়েছি। তো এই পেঁয়াজ কুচি রেখেছো কেন? এটা পরে দেবো, আর এইটা ভাজাটা কি? হয়ে নে। এটাই আমচুর। আচ্ছা, এটা ফ্রেশ। আমচুর, আর এটা হচ্ছে তোমাদের এই যে কারি পাতা কুচি। নিম পাতা কুচির মতো নিম কেন? পাতা কুচি। চানাচুরে কেন নিম পাতা দেয়? আমি সেই। কখনো ভুলবো না। আচ্ছা, তুমি কি রান্না করবে বলো? আমি বানাবো আজকে এমন একটা মাটন যেটা আমাদের মাকে, মানে মা দুর্গাকে ভোগে দেওয়া হয়। ও। বছরে একবারই রান্নাটা হয়, নিরামিষ মাংস। নিরামিষ মাংস? হ্যাঁ, কিন্তু Very এই interesting. রান্নাটা আমি একেবারে ওপার বাংলার বলতে পারবো না, কেননা এটা না একটু, সেটা ওপার বাংলার কালীঘাট মন্দিরের একটা অংশ। আর লাস্টের যে টুইস্টটা রয়েছে সেটা আমার দিদিমার, মানে সেটা ময়মনসিংহ। আচ্ছা, তার ফলে এটা Mixed. মিক্সড। আর আমাদের কলকাতাতে এটা কোথাওই পাবে না। এটা কিন্তু মাস্ট দর্শক ট্রাই করতে হবে, কারণ এটা কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না। আমরা কিন্তু ইউটিউবে এখন অনেক সহজে অনেক রেসিপি পেয়ে যাই, এবং বাড়ির মানুষদের কাছ থেকে বা কোথাও গিয়ে খাবার ট্রাই করার পর পছন্দ হলে সেই রেসিপিগুলো জানতে চাই, তারপর নিজেরা বাসায় ট্রাই করি। বাট এটা একদমই সুদীপার বাড়ির রান্না। এটা উল্টে দিয়েছি, দেখো এখন দুটো সাইডই হয়ে গেছে। আচ্ছা, তুমি কি এই প্লেটটাই তুলবে? না, তুলবো না এখন। আরো বাকি আছে, এখন খেতে পারবো না। মানে মাছটা ভেজে এখন প্লেটে দেব, কিন্তু আরেকটু এই যে পেঁয়াজ আমচুরটাকে একটু ইয়ে করে নেব। কি করবে? দেখো, দেখাচ্ছি, ধৈর্য ধৈর্য। কিভাবে সামনে হবে? লোটে মাছ ভাজলে কে আর ধৈর্য কে রাখে? ধৈর্য রাখে, তা আবার গরম গরম। হুম, হুম। হ্যাঁ, আর আমার তো প্রফেশন না, আমি তো টুকটাক। লোকের বাড়ি বাড়ি গিয়ে রান্না করি। অলমোস্ট। আচ্ছা, এবার পেঁয়াজ দিয়ে দেবো, সেই সাথে তোমার কারি পাতা। কারি পাতা কুচি। কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারে, ঠিক আছে। ঠিক আছে। সাথে একটু আমচুরটা এখন দিয়ে দিচ্ছি, বাবা, ঠিক আছে, এটা কি নামানোর হয়েছে আগে। কি? এবার এটাকে উঠিয়ে দেবো। ওই ছাঁকনিটা দিয়ে তুমি তুলতে হ্যাঁ। সুবিধা হবে, ছান্তাটা দিয়ে। এটা দিয়ে তুলবো। তোমরা কি বলো ছান্তাকে? আমরা তো এটাই বলি, ছাঁকনিই বলি, আর কি মোটেও না। বলবো? তোমরা কি হতে পারে বলো? কখনো চায়ের ছাঁকনি আর তেলের ছাঁকনি কখনো এক হয়? আমরা তো ছাঁকনি মানেই ছাঁকনি বলি। তোমরা আমরা কি এটাকে বলো? ছান্তা। ও, ছান্তা বলো, আমরা ছান্তা বলি না। তেলটা দিচ্ছি তোমার জন্য, আমি অত তেল খাই না, বাট ইটস ওকে। মাছ হ্যাঁ, ভাজা আমাকে যেহেতু, দেখে বোঝা যায় আমি তেল পছন্দ করি। মাছ ভাজা যেহেতু একটু তেল তো থাকতেই পারে, নো প্রবলেম। সবকিছু আমার জন্য করছে, ভাবুন। একটু আমচুরটা একটু উপর দিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস। ভেরি ইজি। ওকে, এবার তাহলে আমি